ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এরপর থেকে অন্তকোন্দল, বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থীসহ নানা সংকট পার করছে দলটি। এরই মাঝে তিনটি বিষয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য: তারেক রহমানের দেশে না ফেরা, খালেদা জিয়ার অসুস্থতা এবং দলীয় মনোনয়ন ঘিরে বিরোধী কোন্দল বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দলের বিভিন্ন পর্যায়ে। লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তার কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি দলটি। অথচ শেখ হাসিনা সরকার পতনের প্রায় ১৫ মাস পরও তারেক রহমান দেশে আসেননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরেই। গত ২৫ নভেম্বর খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগ আমলে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। তারপর থেকে প্রথমে কারাগারে ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই ২০২১ সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। এরপর ২০২৪ সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। তখনও তিনি মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল। এবার আবার নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এরপর তাকে নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মাঝে। দলের পক্ষ থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি বলা হলেও দেশ জুড়ে দলটির নেতাকর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে তা নিয়ে এখনও সংশয় আছে। অক্টোবরে বিএনপির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছিল যে নভেম্বরে লন্ডন থেকে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই মাসেই বিবিসি বাংলায় এক অনলাইন সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই বলেছিলেন তিনি দ্রুত দেশে ফিরবেন, কিন্তু কোনো তারিখ উল্লেখ করেননি। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফেরার আশা করছিলেন। অথচ নভেম্বর প্রায় শেষ, কিন্তু দলটি এখনও তারেক রহমানের দেশে ফেরার কোনো তারিখ ঘোষণা করতে পারেনি। দলের মধ্যেই প্রশ্ন উঠছে, এই দীর্ঘ সময় তারেক রহমান কেন ফিরলেন না? যদিও তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এরই মাঝে ঢাকায় তার জন্য বাড়ি প্রস্তুত করা এবং বুলেট প্রুফ গাড়ি কেনা নিয়ে একাধিক খবর হয়েছে সংবাদ মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। কিন্তু তারপরেও তিনি কেন আসছেন না? তার না আসার পেছনে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, নাকি দলের কোনো কৌশলের অংশ হিসেবে তিনি দেরি করছেন, এসব নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে দলের ভেতরে ও বাইরে। খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছাড়াও বিএনপিকে এখন যে সংকটে গভীর চিন্তায় ফেলেছে তা হলো দলের মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একদিকে দলটি যেসব আসনে প্রার্থিতা ঘোষণা করেছে তার মধ্যে ৫০টি আসনে প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে সেসব এলাকার বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা। কোনো কোনো এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করা হয়েছে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্রমশ এ ধরনের প্রতিক্রিয়া বাড়ছে বিভিন্ন আসনে, যা অনেক জায়গায় দলকে অস্বস্তিতেই ফেলছে। এছাড়া সমমনা দলের নেতাদের জন্য যেসব আসন বিএনপি শূন্য রেখেছে সেগুলোকে ঘিরেও নতুন সংকট তৈরি হয়েছে।